বহুদিনের প্রতীক্ষার অবসান। এবার কাকরাবনেও পশু চিকিৎসালয়ের আজ উদ্বোধন হয়। প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন বিভাগ উদ্যোগে নবনির্মিত এই পশু চিকিৎসালয়ের উদ্বোধন করা হয় কাকরাবন হাসপাতাল চৌমুহনী এলাকায়। আজ দুপুরে এই নবনির্মিত ভবনের প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। কাকরাবন এলাকায় বিধায়ক জিতেন মজুমদার, গোমতী জেলার সভাপতি দেবল দেব রায়, সুব্রত শুক্লদাস, ডেপুটি ডিরেক্টর অফ আগরতলা, এছাড়া আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দীর্ঘদিন যাবৎ ছোট্ট একটি ঘরে ভেটেরিনারি হাসপাতাল চালাতে হতো, তবে এবার কিন্তু বড় পরিসরে করা হয়েছে। মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী হওয়ার পর ওনার প্রচেষ্টায় এই নতুন বিল্ডিংটি আজ নতুন একটি দিশা পেতে চলেছে বলেই মনে করছেন বিধায়ক অভিষেক দেব রায়। কি বলছেন তিনি আজকের এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে শোনাবো। আমরা কিন্তু কোনো ইন্স্যুরেন্স আমরা করি না। বাগমাতে একটা আমার নামটা ভুলে গেছি, একটা প্রথমে একটা লোক একটা গরু কিনেছে, কেনার পর প্রায় 20-25 লিটার দুধ দিত, তো ভালো ইনকাম। তারপর একটার পর আরেকটা গরু কিনেছে, তারপর আরেকটা গরু, 3টে গরু কিনেছে, তারপর সে একটা ডায়েরির মধ্যে পড়েছে, তো প্রচুর টাকা ইনকাম। তো এই ইনকাম যখন ও পাচ্ছিল, ও তার জন্য এই টাকাটাকে কি করেছে, ও এই পরবর্তী আরেকটা ব্যবসা করবো বা ফার্মটাকে আরো বর্ধিত করবো বা টাকাটা রেখে দিয়ে যদি কোনো রকম আরো বিপদ সেটা দিয়ে আমরা ব্যবসাটাকে আবার এগিয়ে নিয়ে যাবো, সে চিন্তা না করে ও একটা ঘর বানালো 35 লক্ষ টাকা খরচ করে। ঘর বানানোর পর কি হলো, হঠাৎ একদিন আগুন লেগে ওর ফার্মটা পুরোটা জ্বলে যায়, গরুগুলি মারা যায়, কিন্তু গরুগুলির কোনো ইন্স্যুরেন্স ছিল না। এখন তার অবস্থা অত্যন্ত শোচনীয়, ব্যাংক রাস্তার মতো অবস্থা। কেন করেছে? এই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা পরিকল্পনা করেনি, আর সেকেন্ড কি ইন্স্যুরেন্সটা করেনি। টাকা পয়সা আসলে আমাদের একটু আরাম বা একটু আমরা ভালো যেন থাকি সেদিন আমরা করি, কিন্তু আমাদের ফিউচার প্ল্যানিং বা ফিউচারের কথা আমরা চিন্তা করি না। তো ইন্স্যুরেন্স মাস্ট। আমরা একটা গরু পালি। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। কাকরাবন হাসপাতাল চৌমুহনী এলাকায় কিন্তু বিশাল আকারে এই পশু চিকিৎসালয়টি তৈরি করা হয়েছে। কাকরাবন হাসপাতাল চৌমুহনী এলাকায় এই পশু চিকিৎসালয়ের উদ্বোধনে আগামী দিনে সেখানকার মানুষজনের অনেকটাই সুবিধে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।